বের করতে পারি। The given layouts compare the present structure of Riverdale College to the structure of 30 years earlier. From the map, we notice several changes between old and new structure of the college. Similarly, it's also clear that some structures are আচ্ছা এখানে দেখেন, এই যে খেয়াল করেন, স্ক্রিনে দেখেন, স্ক্রিনে ওই যে লাল দাগ দিলাম যে স্ট্রাকচারস আর রিমেইন স্টেবল। এই এমিজার দিয়ে কি আপনি রিমেইন দিতে পারেন? এমিজার দিয়ে আপনি কি রিমেইন বলতে পারবেন? নাকি আপনি বলতে পারবেন যে ইট রিমেইনস স্টেবল অথবা সাম স্ট্রাকচারস রিমেইন স্টেবল? আমি একটু নিচে নিয়ে যাই, তাহলে দুইটা সেন্টেন্স লিখলে বুঝতে পারবেন যে হুইচ ওয়ান ইজ কারেক্ট। আপনি একটু স্ক্রিনের দিকে খেয়াল করেন, আমি দুইটা সেন্টেন্স লিখতেছি। যে বাংলা চলে আসছে, আমি যদি বলি যে ইট রিমেইন স্টেবল, এটা বললাম। আবার বললাম কি যে আমরা যদি বলি যে স্ট্রাকচারস রিমেইন স্টেবল, তাহলে আপনার সেন্টেন্স হবে। আদারওয়াইজ আপনি যেটা লিখছেন এমিজার দিয়ে এখানে স্টেবল রিমেইন হয় না। বুঝাইতে পারছি? এমিজার দিয়ে রিমেইন স্টেবল হয় না। আপনি যদি পাস্ট টেন্সে বলেন তখন বলতে হবে যে ইট রিমেইনড স্টেবল। কিন্তু এখানে আপনি এমিজার বলতে পারবেন, এখানে সাবজেক্ট অনুযায়ী জাস্ট রিমেইনের সাথে এস অথবা ইএস ইউজ করতে পারবেন প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে জাস্ট রিমেইনের পাস্ট ফর্ম ইউজ করবে। সো ওই যে স্ট্রাকচারস ওইটা যেহেতু প্লুরাল, সো এখানে রিমেইন হবে। বুঝাইতে পারছি? সাম স্ট্রাকচারস রিমেইন স্টেবল, এখানে আরটা হবে না। পরে দেখেন, ইফ উই স্টার্ট ফ্রম দ্য ইস্ট সাইড অফ দ্য স্কুল, then we can see the first change where there was a car parking place beside the entrance. Now it's এই ইটস লিখে পরে এখানে এই যে টার্নড কি লেখছেন, এটা কি কেটে দিবেন নাকি? কেটে দিছিলাম তো। এটাকেও আপনি ওই যে এখানে সাবজেক্ট যদি ইট ধরেন তাহলে এখানে আপনার এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলতে হবে, যেহেতু আপনি কথাটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখছেন যে ফ্রম দ্য ইস্ট সাইড অফ দ্য স্কুল উই ক্যান সি, আমরা দেখতে পাই যে প্রথম পরিবর্তন হয়েছে এটা। আর এটাকে যদি আপনি পাস্ট টেন্সে ধরেন যে দেয়ার ওয়াজ আ কার পার্কিং প্লেস বিসাইড দ্য এন্ট্রান্স নাও, পরে যেটা লেখছেন যে ইটস টার্ন, এটা না লিখে ইট টার্নড দিতে পারেন। মানে এখানে ইটের সাথে এসটা বাদ দিয়ে জাস্ট টার্নড, যেহেতু কাহিনীটা আমাদের পাস্ট টেন্সে 30 ইয়ার্স এগো না। প্রেজেন্টের কথা লিখলে তো এখানে আমি প্রেজেন্টের কথা লিখতেছি না, মানে বর্তমান সময়ের পরিবর্তনগুলো। হ্যাঁ, তাহলে ওই যে শুধু আপনি ইট দিয়ে টার্নস বলবেন, ইট টার্নস ইনটু। আচ্ছা, এই যে ইট হলো আপনার থার্ড পারসন সিঙ্গুলার, সো এখানে ভার্বের সাথে শুধু এস বাই এ যুক্ত করে দিবেন। আচ্ছা, আপনি একদম সিম্পল সেন্টেন্সে লিখবেন যে দেয়ার ইজ আ ফ্লাওয়ার গার্ডেন, তাহলেই তো হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখবেন যে নাও দেয়ার ইজ আ ফ্লাওয়ার গার্ডেন।
অথবা আপনি যদি পেসিভে করতে চান ওইটা আরও সুন্দর হয়। আপনি একটু দুইটা সেন্টেন্স একটু দেখেন, আমি অ্যাক্টিভ ভয়েস এবং পেসিভ ভয়েসে লিখে দিই দুইটা সেন্টেন্স, তাহলে আপনার কাছে জিনিসটা ক্লিয়ার হবে। এখানে খেয়াল করেন, আমরা যদি বলি যে দেয়ার ইজ আ ফ্লাওয়ার গার্ডেন, আপনি এটা বলতে পারেন একদম সিম্পল যে দেয়ার ইজ আ ফ্লাওয়ার গার্ডেন। আদারওয়াইজ আপনি বলতে পারেন যে ধরেন যে আপনি এক্স বললেন যে এক্স ইজ রিপ্লেসড বাই আ ফ্লাওয়ার গার্ডেন, ওইটা হলো সব থেকে সুন্দর। বুঝতে পারছেন যে যে এটা রিপ্লেসড হয়ে গেছে ফ্লাওয়ার গার্ডেন দ্বারা। হ্যালো, বুঝতে পারছেন এটা? যে যে কোনো কিছু আপনি রিপ্লেসড করেছেন অন্য কিছু দিয়ে, তখন এটাকে আপনি পেসিভ স্ট্রাকচারে লিখবেন। যে ধরেন এখানে আপনার কি ছিল, এখানে আপনার একটা পার্কিং এরিয়া ছিল যেখানে গাড়ি পার্ক করা যেত, সেই জায়গায় একটা কি ফ্লাওয়ার গার্ডেন হয়েছে। তো তখন আপনি সেটা বলবেন কি যে ইট ইজ রিপ্লেসড বাই আ ফ্লাওয়ার গার্ডেন। গট ইট? বুঝতে পারছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, বুঝতে পারছেন যে আপনি পেসিভে লিখবেন আর কি। কথা শুনতেছেন? তারপর যেটা লেখছেন যে ইন দ্য ফার্স্ট বিল্ডিং আফটার দ্য এন্ট্রান্স উই ফাইন্ড আউট আ গ্রেট ট্রান্সফরমেশন such as বলে নাও দেয়ার ইজ আ ক্লাসরুম। এই সাচেস দিয়ে নাও দেয়ার ইজ আ ক্লাসরুম না বলে সাচেস এর পরে জাস্ট এক্সাম্পল হিসেবে আ ক্লাসরুম বলবেন, কারণ সাচেস তো হলো আপনার এক্সাম্পলের সিনোনিম। ফর এক্সাম্পল, লাইক এজ, ওইটা সিনোনিম হলো সাচেস। তো এখানে সাচেস দিয়ে পরে আবার আপনি সেন্টেন্স তৈরি করা দরকার নেই। এই সাচেস এর পরে জাস্ট আপনি এখানে এই ক্লাসরুম বলবেন, ক্লাসরুম। আর না হলে ওই আগের মতো করে পেসিভ স্ট্রাকচারে বলবেন যে ওই জায়গায় এটা পরিবর্তন হয়েছে। এখানে একটু খেয়াল করেন, স্ক্রিনের দিকে দেখেন, এখানে ইজ দিছেন, আবার এখানে অ্যান্ড অলসো অ্যাডেড, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। তো প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স মিক্স না করে যে কোনো এক টেন্সে বলেন যেটা সংযুক্ত হয়েছে ইজ অ্যাডেড, দেন পেসিভ স্ট্রাকচারে লেখেন যে ইজ অ্যাডেড, তখন সেটা সুন্দর হবে। ইজ অ্যাডেড। also is added. Near that have also some changes as by clearing the refectory room now there is remain। এই যে এইখানেও there is remain লেখছেন, এই there is remain হবে না। এই যে স্ক্রিনে দেখেন, এই যে there is remain, এখানে ইসটা হবে না। আচ্ছা দেখেন এখানে এই যে রিমেইন আ অফিস রুম অ্যাজ ওয়েল এজ দিয়ে এই অফিস রুমের মতো আরেকটা ঘটনা বলতে হবে যে আর কি হয়েছে। এখানে যে লেখছেন যে অফিস রুম, পরে আবার এখানে আপনি এই যে অ্যাজ দিস বিল্ডিং ইজ এক্সটেন্ডেড ইন দ্য আপার অ্যান্ড গ্রাউন্ড লেভেল, এত বড় করে দিলে একটু অন্যরকম হয়ে যায় আর কি। অফিস রুমের সাথে কি হয়েছে যে বিল্ডিংটাকে আপনি বড় করছেন, তার মানে ওইখানে দুইটা রুম হয়েছে, আপার লেভেলে হয়েছে, গ্রাউন্ড লেভেলে হয়েছে। বুঝতে পারছেন? যেমন আপনি বললেন যে আমাদের বাসায় দুইটা চেঞ্জ হয়েছে। কি কি চেঞ্জ হয়েছে? একটা কমন রুম হয়েছে আর একটা অফিস রুম হয়েছে। তাহলে অ্যাজ ওয়েল এজ দিয়ে যখন আপনি কথা বলবেন তখন জাস্ট দুইটা সেম টাইপের জিনিস বলতে হবে,
পরবর্তীতে এত বড় করে লেখার দরকার নাই যে অ্যাজ ওয়েল অ্যাজ দিস বিল্ডিং ইজ এক্সটেন্ডেড ইন দ্য আপার এন্ড গ্রাউন্ড লেভেল, সেটা বলার দরকার নাই। জাস্ট ওই বিল্ডিংয়ের যে একটা রুম হয়েছে বা দুইটা রুম হয়েছে সেটা বলবেন। যেমন আমি এইটাও খাই ওইটাও খাই, তার মানে কি আই ইট মিট অ্যাজ ওয়েল অ্যাজ রাইস, তার মানে এখানে আপনি মিট বলছেন আবার রাইস বলছেন, দুইটা একই রকমের জিনিস বললেন। ওই অ্যাজ ওয়েল এস বললে পরে কিন্তু আপনি অনেক বড় সেন্টেন্স বলেন নাই। বুঝাইতে পারছি? ওভার দ্য অফিস রুম অ্যান্ড আ ক্যাফে ইন দ্য বেসমেন্ট ফার্দার ইন দ্য মিডল, কি যে লেখছেন আগা মাথা গুড়া কোনোই আমি মিল পাই না, বুঝছেন? সেন্টেন্সের কোনো আগা মাথা গুড়া পাই না। স্পোর্টস হল অ্যান্ড টেরেন্স where there was a flower garden now it টুরে নাকি টার্নড দেখাও যায় না ইনটু স্টেয়ার্স, but in the whole structure of a Riverdale college there are no changes among the sports hall. Overall, after 30 years of the college, many things are sum up newly. Not bad, not good. বুঝতে পারছেন? নট ব্যাড নট গুড, মানে কিছু কিছু জায়গায় সেন্টেন্সের কোনো ওই যে শুরু আছে শেষ হচ্ছে না। মানে আমি আপনাকে একটা জিনিস বলি যে আপনি একদম সিম্পল ভাবে লেখার চেষ্টা করেন, একদম সিম্পল। বেশি পেঁচাইতে গিয়া পরে আপনার ওই সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমি মানে খুঁজে পাই না। যেমন দেখেন এইখানে এই যে এইখানে খেয়াল করেন স্ক্রিনে দেখেন যে বাট ইন দ্য হোল স্ট্রাকচার অফ দ্য রিভারডেল কলেজ, এখানে একটা কমা দিতে হবে। কমাটাও তো দিতে পারি না ভালো করে। এটাতে পাবেন 5.5 পাবেন। 5.5 বুঝতে পারছেন? কারণ অনেক কিছুতে আপনার সেন্টেন্সের কোনো ঠিক ঠিকানা নাই। প্রেজেন্ট পাস্ট সব মিক্স করে লেখা দেন। যেমন এইখানে খেয়াল করেন আপনি যদি এখানে ইজ দেন তাহলে এক্সটেন্ডেড বলতে হবে। এই যে ইডি আপনি কেটে দিচ্ছেন, তার মানে এই সেন্টেন্স ভুল। আপনি যদি ইজ দেন এখানে, এই যে এখানে খেয়াল করেন ইজ দিলে এক্সটেন্ডেড বলতে হবে, প্যাসিভ স্ট্রাকচার। আপনি তো এই যে ইডি কেটে দিচ্ছেন, তার মানে তো এই সেন্টেন্সই ভুল। এরকম কিছু কিছু ভুলের জন্য এই যে দেয়ার ইজ রিমেইন সেন্টেন্সই আপনার ভুল ধরা হবে। এইভাবে সেন্টেন্স ভুল হয়ে গেলে তো আর কিছু থাকে না। এগুলা কমন মিস্টেক, এইগুলাই আপনার এই ছোট ছোট ভুলগুলাই বেশি হয়। আমি আপনাকে বলি নিচে কিছু স্ট্রাকচার লিখে দিই, বেশি বেশি রাইটিং না লিখে ওই স্ট্রাকচারের সেন্টেন্স লেখার চেষ্টা করবেন। যেমন একটা হলো আপনার হোয়ার এজ, আপনি একটু খেয়াল করেন আমি এখানে লিখে দিই। আপনি এই যে হোয়ার এজ দিয়ে সেন্টেন্স লেখার চেষ্টা করবেন। হোয়ার এজ এটা আপনার সেন্টেন্সের মাঝখানে থাকবে। আপনার একটা সেন্টেন্স শুরু হবে, এটা মাঝখানে থাকবে হোয়ার এজ, তারপরে আপনি আরো কিছু লিখবেন। এটা হলো আপনার ওই কম্পেয়ারের ক্ষেত্রে এই হোয়ার এজ দিয়ে আমরা সেন্টেন্সগুলো তৈরি করলে সেন্টেন্স অনেক সুন্দর হয়। আপনি দেখেন তো আপনার একটা সেন্টেন্সে ওই যে দো বা অলদো দিয়ে কোনো সেন্টেন্স আছে কিনা? নাই। এই দো অলদো দিয়ে আপনার সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন। আপনার কন্ডিশনালের স্ট্রাকচারগুলো বেশি বেশি করে দেখবেন।
ওই যে আপনার ইফ অথবা প্রোভাইডিং দ্যাট অথবা প্রোভাইডেড দ্যাট, এইগুলা দিয়ে সেন্টেন্স তৈরি করবেন। যদি এটা হয় তাহলে ওইটা হবে, এটা হলে ওইটা হতো। দো অলদো, whereas, আপনার রাইটিংয়ে আপনি কোনো কানেক্টর ইউজ করেন নাই, দেখেন তো এই যে মোর ওভার, হয়তো করছেন দুই একটা, এই ফাদার মোর, তারপরে আপনার অন দ্য ওয়ান হ্যান্ড, তারপরে অন দ্য আদার হ্যান্ড, এইগুলো দিয়ে সেন্টেন্স কিভাবে তৈরি করা যায় সেটার উপরে কাজ করেন, দেন ইউ উইল গেট আ গুড ব্যান্ড স্কোর ইন রাইটিং। তারপরে এই যে অ্যাক্টিভ প্যাসিভ জিনিসগুলা, যেমন এই যে ইট ইজ অ্যাডেড, তারপরে এই যে ইট রিমেইনস স্টেবল, ইট রিমেইনস স্টেবল, এই জিনিসগুলো যেন আমাদের বারবার ভুল না হয়। বুঝতে পারছেন যে আপনার একটা সেন্টেন্স যদি প্যাসিভের হয় ওইখানে প্যাসিভের স্ট্রাকচারটা ইউজ করতে হবে। যেমন ধরেন আপনি বললেন যে এখানে কোনো পরিবর্তন হয়নি, এখানে কোনো পরিবর্তন হয়নি, তো এই কথাটা আমরা দুইভাবে বলতে পারি। একদম সিম্পলভাবে যদি বলেন যে দেয়ার ইজ নো ডিফারেন্স অথবা দেয়ার ইজ নো চেঞ্জ, এইভাবে আপনি একটা সেন্টেন্স বলেন যে দেয়ার ইজ নো চেঞ্জ। আবার আপনি বলতে পারেন যে বলেন যে নাথিং হ্যাজ বিন চেঞ্জড, আপনি প্যাসিভে করলেন হেয়ার। দুইটা সেন্টেন্সের মিনিং সেম কিন্তু দুইটার মান কিন্তু দুই রকম। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে দেয়ার ইজ নো চেঞ্জ, এখানে কোনো পরিবর্তন নাই, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। আর নাথিং হ্যাজ বিন চেঞ্জড হেয়ার, এটা হলো প্যাসিভের স্ট্রাকচার, মিনিং সেম, কিন্তু আমি যদি নিচের স্ট্রাকচারটা ইউজ করি এখানে আমি বেশি নাম্বার পাবো। যে নাথিং হ্যাজ বিন চেঞ্জড, আরে আমি এবার হলুদটাই করে দিলাম, দিব লাল। বুঝাইতে পারছি? সো এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে আপনি কাজ করেন। এখানে এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারগুলা, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে আমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, সেটা একটু ভালো করে দেখেন। আপনার যখন একটা সেন্টেন্স পারফেক্ট টেন্সে, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যখন আপনি দেখবেন কি যে এখানে সাবজেক্ট নিজে কাজ করতেছে তখন তো সেটা অ্যাক্টিভ ভয়েস, নিজে কাজ করবে না, তখন এই যে এই হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দিয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম, সেটাই তো আপনার এই যে প্যাসিভ স্ট্রাকচার, হ্যাভ বিন হ্যাজ বিন দিয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম। এই যে উপরের সেন্টেন্সটা খেয়াল করেন, এই নাথিং হলো সাবজেক্ট, এই যে হ্যাজ বিন হলো স্ট্রাকচারের অক্সিলারি ভার্ব, এই চেঞ্জ হলো আমাদের কি ভার্বের 3 নাম্বার ফর্ম। এই যে হ্যাভ বিন হ্যাজ বিন দিয়ে সাবজেক্টের পরে হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের 3 নাম্বার ফর্ম, নাথিং যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাজ বিন দিয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম। সো এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে আপনার কাজ করতে হবে, আপনার এই ব্রেনের মধ্যে খাটাইতে হবে যে এটার অ্যাক্টিভটা কি হয়, এটার প্যাসিভটা কি হবে। যেমন এখানে কোনো পরিবর্তন নাই, দেয়ার ইজ নো চেঞ্জ, এটাকেই আপনি এই প্যাসিভ ভয়েসে করতে পারতেছেন যে নাথিং হ্যাজ বিন চেঞ্জড হেয়ার, যেখানে কোনো পরিবর্তন হয়নি। আমরা উপরের দিকে যদি খেয়াল করি যে ইট ইজ অ্যাডেড, এটাকে যদি আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসে করেন তার মানে জাস্ট কি ইট অ্যাডস, অথবা এই যে একটা রুমের কথা বললেন যে রুম অ্যাডস, সেটা তো আর আপনি হয় না, সেটাকে ওই যে ওই প্যাসিভ স্ট্রাকচারই করতে হয় যে রুম, সাম রুমস ওয়ার অ্যাডেড, ওইটা আপনার প্যাসিভ স্ট্রাকচারই হয়। তারপরে এই যে এই কানেক্টরগুলো ইউজ করতে হবে, মোর ওভার, ফার্দার মোর, অন দ্য আদার হ্যান্ড, কন্ট্রারি, তারপরে অন দ্য অন হ্যান্ড, বিসাইডস, যেগুলো আর কি সব থেকে বেশি আমাদের ব্যবহৃত হয়, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, অ্যাকর্ডিং টু দ্য চার্ট, অ্যাকর্ডিং টু দ্য ম্যাপ, লুকিং মোর ইনটু দ্য চার্ট অথবা ম্যাপ। স্যাম্পল আনসার দেখবেন, ওইখান থেকে দুই একটা জিনিস নিয়ে ওই রকম করে লেখার চেষ্টা করতে হবে, হুবহু সেন্টেন্স নেবেন না। জাস্ট একটা সেন্টেন্স দেখে আপনি বুঝলেন যে এখানে এটা প্যাসিভ স্ট্রাকচার, সো আমাকে প্যাসিভ স্ট্রাকচারে সেন্টেন্সগুলো লিখতে হবে এবং সেখানে যেন হয় অ্যাক্টিভ প্যাসিভ দুইটা একসাথে মিক্স করে লিখলে হবে না। এই দো কন্ডিশনালের স্ট্রাকচারগুলো দেখতে হবে, ওয়ার এজ কম্পেয়ার করলেন যে যেখানে
30 বছর আগে এই ধরনের পরিবর্তন ছিল, বা এটা ছিল, একটা গাড়ি রাখার জায়গা ছিল, whereas there is a নিউ ফ্লাওয়ার গার্ডেন। এই যে আপনি whereas দিয়ে সেন্টেন্স বললেন, এটা আপনি অনেক রাইটিংয়ে দেখবেন, রাইটিংয়ের টপিকেই দেখবেন যে সাম পিপল বিলিভ দ্যাট কিলিং অ্যানিমেল ফর মিট ইজ ক্রুয়েল whereas আদার্স বিলিভ দ্যাট, যেখানে অন্যরা মনে করে, দ্যাট মিন্স কি আমরা এখানে কম্পেয়ার করতেছি। কিছু মানুষ মনে করে সরকারের উচিত সবার লেখাপড়ার খরচ সরকারের বহন করা, অন্যরা মনে করে যে যার যার খরচ তাদের নিজেদের বহন করা উচিত। তার মানে সেখানে যে আপনি whereas ইউজ করতে পারবেন, বুঝাইতে পারছি? ওই ধরনের সেন্টেন্স আপনি আপনার রাইটিংয়ে অ্যাপ্লাই করবেন।